কাতলা মাছের রোস্ট শুনতে অনেকটা অদ্ভুত লাগছে, তাই না? কারণ আমরা তো সবসময় মুরগির রোস্ট খেতেই অভ্যস্ত। কিন্তু কি করার, বাসায় মুরগি নেই, আবার আমার এদিকে অনেক বেশি রোস্ট খেতে ইচ্ছে করছে। কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে মুরগি যেহেতু নেই, কিন্তু মাছ তো আছে, তো মাছ দিয়েই আজকে রোস্ট রান্না করে ফেলি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো কষ্ট করে একটুখানি ভিডিও করে রাখলাম যাতে আমার ভিউয়ার্সদের সাথে মাছের রোস্টের রেসিপি শেয়ার করতে পারি। এখানে আমি কয়েক টুকরা কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে এদিকে আমি চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এর মধ্যে আমি সরাসরি পেঁয়াজ বেরেস্তার মধ্যেই সব রকম মশলাপাতি দিয়ে দিব, উঠিয়ে রেখে আবার এক্সট্রা ঝামেলা করার মতো এত বেশি মুড নেই। আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা যা যা লাগবে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো, আদা রসুন পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর একটা কথা তো বলাই হয়নি, এর মধ্যে কিন্তু আমি বাদাম বাটাও দিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর শুধু মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া কিন্তু একদমই দিতে হবে না। মূলত মুরগির রোস্ট রান্না করতে যে সকল মশলাগুলো লাগে আমি এখানে সেই সমস্ত মশলাগুলোই ব্যবহার করেছি, শুধু মুরগির পরিবর্তে মাছ ব্যবহার করেছি। যেহেতু বাসায় মুরগি নেই তো কি আর করার, কিন্তু রোস্ট তো আজকে খেতেই হবে। তো যেই ভাবা সেই কাজ, মুরগি নেই তাতে কি হয়েছে, মুরগি নেই দেখে তো থেমে থাকলে চলবে না। আজকে আমি মাছ দিয়েই রোস্ট রান্না করে ফেলবো। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে। তো এইভাবে রান্না করতে থাকলে আমার আজকের মাছের রোস্ট কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু এক ফাঁকে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তো আমার মুরগির না, মাছের রোস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই যে এখানে দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা লোভনীয় লাগছে খেতে। আমার তো এখন ভিডিও এডিট করার সময় আবারও মুখে পানি চলে আসছে। আপনাদের কার কার আমার মতো অবস্থা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যার খুব বেশি খেতে ইচ্ছে করছে তারা আমার ভিডিওটা ফলো করে বাসায় আজকেই বানিয়ে নিন, যে মাছ আছে বাসায় সেই মাছ দিয়েই রোস্ট রান্না করে নিন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।